নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় কালী। আমি জ্যোতিষ সাধক পরিমল। আজ মাঘী পূর্ণিমা গেল। আমাদের দাঁইহাট চাম্পাচা ঘোষপাড়া মায়া কৃষ্ণকালী, ওলাইচণ্ডী কৃষ্ণকালী, ওনার পুজো সম্পন্ন হলো। যাই হোক, অনেক লোকজন, অনেক ভক্তি, অনেক কিছু আয়োজন, খুব ভালোভাবে মায়ের পুজো কেটেছে। আপনারা যারা গেছিলেন তারাও তো বাস্তবটা বিচার করতে পারবেন। যাই হোক, আজকে বলবো আমাদের খদ্দের, মানে দোকান, ছোটোখাটো গুমটি দোকান বা মুদিখানা বা অন্যান্য যারা ছোট দোকানদার, তাদের জন্য এই টিপস আমার থাকলো। কি করবেন দোকানে খদ্দের টানার জন্য? আখ গাছের শিকড়, সেই শিকড় কিছুটা নিয়ে আসুন, দিয়ে সেই শিকড়টা বেটে একটু রস বার করুন। রস বার করে তার মধ্যে সাদা চন্দন দিয়ে দিন। সাদা চন্দন দিয়ে সেটিকে মিশ্রিত করে রেখে দিন। প্রত্যহ যখন দোকানে যাবেন, ছোট্ট করে একটি দেশলাইয়ের কাঠি দিয়ে ওই একটু গঙ্গার জল দিয়ে গুলে নেবেন। তারপরে একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি দিয়ে কপালে একটা টিপ পরে আপনি দোকানে বসবেন। দেখবেন নতুন খদ্দের আগমন হবে। নতুন খদ্দের বশীভূত হবে। এরপরে বলি, পান পাতা একটি, দুটি, তিনটি, যা একটি নিন, একটি পান পাতা আর কিছুটা তুলসী পাতা একসঙ্গে বেটে নিন। একসঙ্গে বেটে নিয়ে, পান পাতার বোটাটা যেন থাকে, একসঙ্গে বেটে নিয়ে কিছুটা গরুর দুধ দিয়ে একটি কাঠ তৈরি করে রেখে দিন। তারপরে সেটি যখন দোকানে যাবেন, সেটি গঙ্গার জল মিশ্রিত করে একটি ছোট্ট করে, সেম যেমন বললাম, দেশলাইয়ের কাঠি দিয়ে একটা টিপ করে, কপালে টিপ করে আপনি দোকানে প্রবেশ করুন। এরপর বলবো তৃতীয় টোটকা, সেটি হলো আমাদের বটবৃক্ষ, অমর বৃক্ষ। এই বটবৃক্ষের যে নামাল হয়, সেই নামাল কিছুটা শুক্লপক্ষে বুধবার অথবা শুক্রবারে আপনারা সংগ্রহ করুন। এবারে একটি লাল থান, যে লাল থান 10 টাকা 20 টাকা দাম দশকর্মার দোকানে, সেই লাল থান কিনে নিয়ে আসুন। আর ওই নামালগুলো একটু গঙ্গার জলে ধুয়ে নিন। তারপরে তাতে শ্বেত চন্দন একটু মিশ্রিত করে রোল করে আপনারা আপনাদের ব্যবসার, যেখানে আপনি যে টাটে বসেন তার ঠিক ডান দিকে রাখবেন, বাঁ দিকে নয় কিন্তু ডান দিকে। এই নামাল ভক্তি সহকারে আপনি আপনার ডান হাতে রেখে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই অনেক খদ্দের কিন্তু বশীভূত হয়ে আপনার দোকানের উপরে আসবে। এটা ছিল আজকে আমার এই জ্যোতিষতন্ত্র টিপসের, দোকানদারদের খদ্দের বশীভূত করার একটা টিপস। তাছাড়া আমি আমার নিউমেরোলজি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আমি একটি ছক তৈরি করে থাকি। একটা বিশেষ নক্ষত্রে পেন কিনে নিয়ে আসতে হয়, একটি বিশেষ নক্ষত্রে ওই ছকটিকে তৈরি করতে হয় দোকানদারের নাম দিয়ে। যদি আপনারা প্রয়োজন মনে করেন, তাহলে আমার এই 9382123284 এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে অবশ্যই আসতে পারেন। দেখবেন, আশা করি আপনারা ছোট দোকানদার, গুমটি যারা বিজনেস করছেন, যারা হয়তো দোকান চলছে না, এই রকম কিছু সমস্যায় পড়েছেন, তারা অবশ্যই আসবেন। আশা করি আপনি এই জ্যোতিষতন্ত্র থেকে আপনি কাজ পাবেন। এছাড়া দোকানদাররা অবশ্যই বামুনহাটি মূল পরিধান করে থাকবেন। বামুনহাটি মূল পরিধান করে থাকবেন, বিল্ল মূল পরিধান করে থাকবেন। যাই হোক, আজ ছিল এই আয়োজন। যদি আমাকে দিয়ে কেউ হস্তরেখা বিচার করাতে চান, তাহলে 9382123284 এই নাম্বারে ফোন করবেন। আমি 100 টাকার মাধ্যমে 100 টাকা ফোনপেতে অনলি হস্তরেখা বিচার করে থাকি। আপনারা যদি প্রয়োজন মনে করে থাকেন, তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হাতের ছবি পাঠাবেন,
আমি বিচার করে আপনাদেরকে পাঠিয়ে দেব, তারপরে আপনারা 100 টাকা ফোনপে করে দেবেন। তাছাড়া জন্মছক বিচার, কুষ্ঠির বিচার সমস্ত কিছুই করে থাকি। আপনারা যোগাযোগ করবেন। আমার বাড়ি তাইহাট সাহাপুর, ইসলামপুর, পূর্ব বর্ধমান। আপনারা আসবেন। আপনারা আসলে আমি নিজেকে খুব গর্বিত মনে করব। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর বিশেষ কিছু বলছি না। জয় গুরু, নমস্কার।